গঙ্গার ধারে একটা ঘন জঙ্গল ছিল। দিনের বেলা সেটা শান্ত আর পবিত্র মনে হতো, কিন্তু রাতের অন্ধকারে সেটা অনেক ভয়ঙ্কর হয়ে উঠত। ওই জঙ্গলের ভিতরে একটা পুরনো কুটির ছিল। সেখানে 3জন সাধু থাকত। তারা সবাই তপস্বী হিসেবে পরিচিত ছিল, আর গ্রামের মানুষ তাদেরকে দিব্য পুরুষ মনে করত। প্রতিদিন সকালে তারা গঙ্গায় স্নান করতে যেত, তারপর কুটিরে ফিরে গিয়ে পুজো পাঠে মগ্ন হয়ে যেত। কিন্তু তাদের সাধনার রহস্য কেউ জানত না। গ্রামের মানুষ তাদের খুব সম্মান করত। কেউ যদি কোনো সমস্যায় পড়ত, তাহলে তারা আশীর্বাদ নিতে ওই সাধুদের কাছে যেত। তারা খুব করুণাময় ছিলেন, দরিদ্রদের সাহায্য করার প্রতিশ্রুতি দিত, কিন্তু কেউ জানত না যে তার ভিতরে একটা কালো সত্য লুকোনো ছিল। গ্রামের থেকে একটু দূরে একটা ছোট্ট পল্লী ছিল। সেখানে শ্বেতা নামের এক মেয়ে তার বিধবা মায়ের সঙ্গে থাকত। শ্বেতা ছোটবেলা থেকেই নির্ভীক ছিল। সে জঙ্গলে গিয়ে শিকার করত আর মায়ের সব ধরনের সহায়তা করত। সে বীর এবং স্বনির্ভর ছিল। তার সুন্দরত্বের প্রসঙ্গ পুরো গ্রামে ছড়িয়েছিল। লম্বা ঘন কালো চুল, ঝলমলে বড় বড় চোখ আর দ্রুত পদচারণা। কিন্তু এই সৌন্দর্যই তার জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। একদিন তার মা হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল, আর বাড়িতে টাকা ছিল না। যদি তাড়াতাড়ি চিকিৎসা না করা হয়, তাহলে মায়ের জীবন ঝুঁকিতে পড়বে। সে তা খুব চিন্তায় পড়ে গেল। সে গ্রামের সবাইকে সাহায্যের জন্য বলল, কিন্তু কেউ সাহায্য করতে রাজি ছিল না। যখন কেউ তাকে বলল, সাধু বাবার কাছে যাও, তারা খুব দয়ালু, নিশ্চয়ই তোমাকে টাকা দেবে, সে তার আর কোনো উপায় ছিল না। মাকে বাঁচানোর জন্য সে সরাসরি সাধুদের কুটিরে গেল। সে তা কাঁপতে কাঁপতে দরজায় কড়া দিল। দরজাটা খড়মড় করে খুলে গেল, আর সে ভেতরে প্রবেশ করল। ভিতরের দৃশ্যটা ছিল রহস্যময়। মাটির প্রদীপের জ্বলন্ত শিখা ছিল, যেন বাতাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। সেখানে 3জন সাধু আরাম করে বসেছিল। সবচেয়ে বড় সাধু ধীরে ধীরে হাসি দিয়ে জিজ্ঞেস করল, বেটা, তুমি এখানে কেন এসেছিলে? শ্বেতা একটু ভয় পেয়ে বলল, বাবা, আমার মা খুব অসুস্থ, দয়া করে আমাকে সাহায্য করুন। 3জন সাধু তার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরবতার পর সবচেয়ে বড় সাধু বলল, আমরা তোমাকে সাহায্য করবই, কিন্তু এর বদলে তোমাকেও আমাদের জন্য কিছু করতে হবে। শ্বেতা বিভ্রান্ত হয়ে গেল। সে ভয় পেয়ে জিজ্ঞেস করল। কি করতে হবে বাবা? অন্য সাধু একটা রহস্যময় হাসি দিয়ে বলল, বেটা, চিন্তা করো না, এটা সব তোমার মঙ্গলের জন্যই হবে, কিন্তু ত্যাগ ছাড়া কিছু সম্ভব নয়। তৃতীয় সাধু গুরুস্বরে বলল, তুই ধনের ভিক্ষা করতে এসেছিস, কিন্তু এখানে সাধুরা শুধু ধন দেয় না। এখানে যা কিছু পাওয়া যায় তা প্রসাদ হয়, আর প্রসাদ পাওয়ার জন্য শরীর আর আত্মা দিয়ে নিবেদন করতে হয়। এখন শ্বেতা তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারল। তার মধ্যে ভয়ের আর রাগের ঝড় উঠতে লাগলো, কিন্তু মায়ের অসুস্থতা মনে পড়তেই সে নিজেকে শান্ত করল। তার চোখে জল এসে পড়ল। সবচেয়ে বড় সাধু বলল, কাঁদিস না মেয়ে, এইসব তোমার ভালোর জন্য হচ্ছে। যে জ্ঞান আমরা তোমাকে দেব তা পৃথিবীর কোনো বইয়ে পাওয়া যাবে না। শ্বেতা ভয়ে কাঁপতে থাকলো। সে পিছু হটতে চাইল, কিন্তু তখনই আর একজন সাধু তার কাঁধে হাত রেখে বলল, ভাগার চেষ্টা করিস না, আমরা তোর থেকে প্রতিশ্রুতি নিয়েছি। এখন শ্বেতার ভেতরে এক নতুন শক্তি জেগে উঠল। সে কি এতই দুর্বল যে নিজের সম্মানের দাম বিক্রি করে দেবে? এটা কি ত্যাগ ছিল, নাকি এই পাঁঠা সাধুদের কামনা? হঠাৎ তার চোখে একরকমের জলজলানি দেখা গেল। সে নিজের কবজি ঝটকায় ছড়িয়ে নিল এবং কুটিরের কোণ থেকে জ্বলন্ত দ্বীপটি তুলে নিল। থেমে যাও। সে তার কণ্ঠ এখন আর আগের মতো কাঁপছে না। 3জন সাধু হতবাক হয়ে গেল। সে তার দ্বীপটা বাতাসে দোলাতে দোলাতে বলল, যদি কেউ আমার উপর হাত তোলেও, আমি এই পুরো কুঁড়ে ঘরটা আগুন দিয়ে পুড়িয়ে দেব। 3জন সাধু থমকে গেল। সবচেয়ে বড় সাধু পরিস্থিতি সামলানোর চেষ্টা করল। সে তা হেসে উঠল, কিন্তু সে হাসি ভয় থেকে না, আত্মবিশ্বাসে ভরা ছিল। সে দ্বীপটা মাটিতে ফেলে দিয়ে বলল, আমার মঙ্গল নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই বাবা। আমি জানি আসল ধর্মটা কি, আর আমি আমার গ্রামের আর কোনো মেয়েকে তোমাদের ফাঁদে পড়তে দেব না।
সকালে শ্বেতা গ্রামে গিয়ে সবাইকে সাধুদের আসল চেহারা বুঝিয়ে দিল। গ্রামের সবাই রেগে গেল। লোকেরা কুটিরে আগুন লাগিয়ে দিল আর 3 জন সাধুকে গ্রাম থেকে বের করে দিল। সেই দিন থেকে শ্বেতাকে সাহস আর আত্মসম্মানের প্রতীক হিসেবে দেখা হতে লাগলো। সবাই তাকে জঙ্গলের নির্ভীক মেয়ে বলতো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।